যখন ছিল জন্মোৎসব, এই জন্মোৎসব প্রথম পালন করেন বৈষ্ণব দাসের ছেলে যজ্ঞেশ্বর। হরিচাঁদ ঠাকুর সবচেয়ে যজ্ঞেশ্বরকে ভালোবাসেন। হ্যাঁ, যজ্ঞেশ্বর ছিল জ্যাঠাগত প্রাণ, অর্থাৎ হরিচাঁদ ঠাকুর তার জ্যাঠা, মেজ জ্যাঠা, জ্যাঠাগত প্রাণ। হরিচাঁদ ঠাকুর মাঝে মধ্যেই পদ্মবিলা চলে যেত যজ্ঞেশ্বরের জন্য, এবং যজ্ঞেশ্বর হরিচাঁদ ঠাকুরের কোলে না বসলে ঠান্ডা হবে। হরিচাঁদ ঠাকুর মারার পরে, মরে যাওয়ার পরে এই যজ্ঞেশ্বর জন্মোৎসব পালন বাবা এটাকে পদ্মবিলা করেছিল। পদ্মবিলা 3 বছর করে, 3 বছর করার পরে ভক্তরা সব গুরুচাঁদ ঠাকুরের ভক্ত হয়ে গেল, এবং গুরুচাঁদ ঠাকুরের মধ্যে ঠাকুর শক্তি, ভগবানের হরিচাঁদ ঠাকুরের শক্তি, গুরুচাঁদ ঠাকুরের কাছে সমস্ত ভক্তরা গেল, মন্দিরের ভক্তরা। তখন বললো, বাবা যজ্ঞেশ্বর করবে, কাকা যজ্ঞেশ্বর করবে, তুমি বসে থাকবে, তাহলে আমরা এখানে কল্যাণে জন্মোৎসব। তারপরে বলছি তাহলে কর। 4 বছরের মাথায় গিয়ে যজ্ঞেশ্বরের পরিবর্তে গুরুচাঁদ ঠাকুর যজ্ঞেশ্বরে বলে, তোর পদ্মবিলা করতে হবে না, তুই ওরাকান্দি দিশে কর একসাথে। হ্যাঁ, আমরা যজ্ঞেশ্বর গুরুচাঁদ ঠাকুর এই ওরাকান্দি জন্মোৎসব পালন। এই জন্মোৎসব চলবে। সেটা করে মারা গেছেন কত সালে? মারা গেছে 87 সালে। 87 না 1284 আর 87-তে গিয়ে ওরা বলছে না 88 সালে ওরা বলছে। হ্যাঁ, 3 বছর করেছে যজ্ঞেশ্বর। 4 বছরের মাথায় গিয়ে করেছে যজ্ঞেশ্বরকে নিয়ে, বলে ওখানে করবি কেন, এখানেই। তখন আর কি ওরাকান্দিতে পালন হলো শ্রী শ্রী হরিচাঁদের জন্মোৎসব। এভাবে চললো। ঠিক এরপরে জগদীশ চক্রবর্তী যখন কামনা সাগর গুরুচাঁদ ঠাকুরের কাছে আসে, আইসা সব যোগা ভক্ত, বাবা আমার ছেলেটার ক্যান্সার, আমার ছেলেটার জ্বর, আমার ছেলেটার অমুক, আমার বউটার অমুক। গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের যে ভালো দিত তাই দিত। হ্যাঁ, যা দিত। এবং গুরুচাঁদ ঠাকুরকে হরিচাঁদ ঠাকুর শেষ জীবনে 4 বছর নিয়ে সারা বাংলায় ঘুরেছে। কেন ঘুরেছে? যাতে আমার ধারাটা ধরে রাখতে পারে। তিনি মনে করলেন যোগ্য ব্যক্তি গুরুচাঁদ ঠাকুর, আর তাহলে আমি তো যেটা পারলাম না, সম্পূর্ণ তো পারলাম না, কাজটা করতে হবে। তাই 4 বছর ঘুরাবেন সাথে সাথে গুরুচাঁদ ঠাকুর ওই ভক্ত মহলে নিয়েছে। এই হিসাবে গুরুচাঁদ ঠাকুরের বেশি প্রতিষ্ঠিত। উমাসানন্দী কিন্তু নিয়েছে। এই জগদীশ চক্রবর্তী বলল, বাবা যত ভক্ত আসে তোমার কাছে রোগের নিরাময় সার তুমি দাও, তাহলে ওই রক্ত তুমি খাচ্ছ, তোমার মধ্যে যাচ্ছে। তাই এমন একটা কাজ করলে হয় না? ঠিক আছে, যে ওই একটা পুকুর বানাইলে ওইটার মধ্যে বলে ওইটা ডুব দিলে তোদের সব রোগ ভালো হবে, যা। তারপরে তুই বলছিস, হ্যাঁ বাবা তোমার কষ্ট দেব। ওই জগদীশ চক্রবর্তী, তোমাকে আমরা কষ্ট দিতে চাই। ওই পুকুরে স্নান করে গেলে মনস্কামনা পূর্ণ হবে, এটা তুমি মুখ দিয়ে করে দিবে। ঠিক আছে, তোরা সবাই যখন বলছিস তাই জন্য এই বলে কামনা সাগর তখন তৈরি করল। গুরুচাঁদ ঠাকুর প্রথম ভোগ দিল, এরপরে জগদীশ গোসাই কাটলো। জগদীশ কি একা কাটছিল? সমস্ত ভক্তেরা কাটছিল। কিন্তু হলো কি, যখন এই কামনা সাগর তৈরি হলো
ওই জন্মোৎসবের সেই কামনা সাগরে মানুষ চান করার জন্য। আস্তে আস্তে হলো কি জন্মোৎসব মুছে দিয়ে হয়ে গেল কি বারুণী স্নান। বারুণীটার জন্য কাল্পনিক দেবী। বৈদিক সাহিত্যের একজন দেবী হলো কাল্পনিক দেবী হলো বারুণী। বরুণের স্ত্রী বারুণী কাল্পনিক দেবী। হরিচাঁদের জন্মদিন পালন, জন্মোৎসব পালন, সেটা কালক্রমে হয়ে গেল কি কামনা সাগরের জন্য হয়ে গেল কি বারুণী। বাবা আর হরিচাঁদ ঠাকুরের জন্মদিন থাকলো না। স্নানের আপনারা ওরাকান্দি যাচ্ছেন, ঠাকুরনগর যাচ্ছেন, কিসে যাচ্ছেন? জন্মোৎসব স্নান করতে। বারুণী, তাহলে জন্মোৎসব মিশে গেল। বাবা এই বারুণী নামটা কে করলো, নামকরণটা কে দিল? বললো না ওইখানে স্যার ওই যে বারুণী, ওই যে তিথি পঞ্জিকা অনুসারে বারুণী দেবী, ওই যে মধুকৃষ্ণ ত্রয়োদশী, ওখানে বারুণী দেবীর নামে স্নান। হরিচাঁদ ঠাকুর এমন একটা দিনে জন্মাইছে, সেদিন বারুণীর স্নান হতো ত্রিবেণীতে। এটা কি কালক্রমে ভক্তরাই নাম দিয়েছে বারুণী স্নান? হ্যাঁ, সেটা হয়ে গেছে বারুণীর স্নান। স্নান করতে করতে সেইটা জিজ্ঞেস অর্থাৎ হলো কি স্বতন্ত্র বৌদ্ধ ধর্ম ব্রাহ্মণ্য ধর্মে ডুবে গেল। জন্মোৎসব মুছে গেল, হলো কি বারুণী দেবীর স্নান, হরিচাঁদের জন্মোৎসব। আচ্ছা মামা, এই যে সবের তো ওখানে ওই জায়গা তো পরিচয় আর সবাই মিলেই করছে, মানে জগদীশ ঘোষের নাম একা না, জগদীশ ঘোষের প্রস্তাব দিয়েছে এটা যে সবাই, কিন্তু এই প্রস্তাবটা দিলে জগদীশ ঘোষ। অনেকে বলছে যে ওইখানের যে খরচটা হয়েছিল সেই খরচটা নাকি উনি বহন করেছিল। সব খরচ কি ঠাকুরের এত ভক্ত। ওই জগদীশ কি জমিদার ছিলেন? না না, বললো চক্রবর্তী চক্রবর্তী ব্রাহ্মণ। জমিদার। ওই জগদীশ যখন হইয়া আসলো, পুত্রকে হইয়া আসলো, তখন মানে লক্ষ্য করিয়া এই নামে একটা কথা আছে, লক্ষ্য করে